এসো না, বই পড়া দিয়েছে ইংরেজি খাতায়, ঠিক আছে? এই যে বাংলায় লিখে দিয়েছে, আপনাকে ইংরেজিতে লিখতে হবে। ওখানে রত্ন দিয়েছে, ভগবান দিয়েছে, গ্যাস দিয়েছে, মাড়ি দিয়েছে, ঠিক আছে? ওগুলো বাংলা মানে, হ্যাঁ ওগুলোর ইংরেজি মানে কি আপনি এবার লিখুন। প্রত্যেক দিনের মতো আজকেও সোনা সকালে প্রাইভেটে পড়তে গিয়েছিল। তো ওর প্রাইভেট হোমওয়ার্কের যে কাজগুলো লিখতে দিয়েছিল সেই কাজগুলো সন্ধ্যাবেলা ওকে আমি বসিয়ে লেখাচ্ছিলাম এবং পড়াচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সুতরাং ভিডিওটি দেখতে থাকুন। পেন্সিলটা চোখে লাগবে, সরান। পড়ুন তো একটু, বানান করে পড়ুন। কি বুরকির কোথায় লেখা আছে? ও তো জি, তো এটা বানান করুন। কি দিয়েছে আগে? র, তয় দন্তার নয়, রত্ন। রত্ন ইংরেজি কি? জি ই এম। জার মানে গাছের বয়াম, আর জেম মানে রত্ন। জি জি ই এম, জেম। জেম মানে রত্ন। আর এটা কি দিয়েছে? বানান করুন বাংলা। বলেছি না বানান ভেঙে ভেঙে পড়বেন। ভগ, ভগ বয়াগা দন্তান, ভগবান। তাহলে ভগবান ইংরেজি কি? জি ও ডি, গড। গড মানে ভগবান বা আল্লাহ, ঠিক আছে? আচ্ছা এটা বলুন, এটা বলুন নিচে। গয়াকা না, এটা ম। উল্টো দেখছি, বুঝতে পারিনি। মাড়ি, মাড়ি ইংরেজি কি? গাম মানে মাড়ি, গাম মানে মাড়ি। আচ্ছা এটা কি বলুন তো? গজ ফলা আগা দন্ত স, গ্যাস। গ্যাস ইংরেজি কি? জি এ এস, গ্যাস। জি এ এস, গ্যাস। গ্যাস মানে গ্যাস। আবার পড়বেন এগুলো, একবার রিডিং পড়ুন আমার সঙ্গে। বলুন বলুন। রত্ন ইংরেজি হলো জি ই এম, জেম। জেম মানে রত্ন। তারপরে জি ও ডি, গড। গড মানে ভগবান। জি ইউ এম, গাম। গাম মানে মাড়ি। জি এ এস, গ্যাস। গ্যাস, গ্যাস মানে গ্যাস। আচ্ছা অন্য খাতায় বউ কি কাজ দিয়েছে বার করুন দেখি। ওনার লিখুন। এখানে অঙ্ক খাতায় বউ বলেছে হেভি পেন্সিল আপনার, ওই পেন্সিলটা দিয়ে আজকে লিখুন, ঠিক আছে? দারুণ পেন্সিল আপনার। আচ্ছা হ্যাঁ, এখানে বলেছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা ও বানান লিখতে, ঠিক আছে? লিখুন সুন্দর করে। এখানে সোনাকে প্রথমে ইংরেজি খাতার কাজ কমপ্লিট করিয়ে নিয়েছিলাম, তারপরে অঙ্ক খাতার কাজ দিয়েছিল, সেটা কমপ্লিট করাতে বসিয়েছিলাম। হ্যাঁ, হাতে লেখা ভালো করবেন। ও এন 1 2 E W 2 3 D 8 R double E 3 F O U R 4 1 F I V E 5 6 S I X 6 7 S E D E N 7 8 E I G H T 8 9 N I N E 9 10 T E N 10 মানে কত বলুন তো? 10। আচ্ছা অন্য খাতায় কি কাজ দিয়েছে বার করুন তো শোনা এবার। শোনা চলে আসুন। এখানে প্রশ্ন লিখতে দিয়েছে। হ্যাঁ, বলেছে মায়ের বাবাকে কি বলা হয় আর মায়ের মাকে কি বলা হয়, ঠিক আছে? তাহলে মায়ের বাবাকে কি বলা হয় বলুন তো? দাদু। হ্যাঁ লিখুন, দয়াকার দয় হস্যু, দাদু। হ্যাঁ এখানে লিখুন, দয়াকার দয় হস্যু, দাদু। হস্যু, দাদু। তাহলে মায়ের বাবাকে কি বলা হয়? দাদু।
আর মায়ের মাকে বলা হয় দিদিমা। দয় হস্যি ময়াকার দিদিমা। দয় হস্যি বলতে হয়, স্লো বলুন একটু। আচ্ছা, দয় হস্যি দেখুন, দয় হস্যি ময়াকার দিদিমা। তাহলে মায়ের বাবাকে কি বলা হয়? মায়ের বাবাকে কি লিখেছে এক্ষুনি আগে? দাদু। তাহলে দাদু বানান কি দেখি, হাত সরান। দাদু। তাহলে মায়ের বাবাকে বলা হয় দাদু, আর মায়ের মাকে বলা হয় দিদিমা। কি লিখেছি বানানটা? দয় হস্যি দিদিমা। মনে থাকবে তো? আচ্ছা, এবার বাংলা খাতা বার করুন। একটু জিকে বই ছিল, তাই তো? জিকে বইয়ের প্রশ্ন ছিল। এটা কোন কাজ দেখুন, এখানে এই বক্সের মধ্যে বউ দুটো করে শব্দ দিয়েছে, ঠিক আছে? বলেছে মিল করে নতুন শব্দ গঠন করো, ঠিক আছে? এখানে আপনার লিখতে হবে। একটা বলে দিচ্ছি না, এইগুলো যোগ করে আপনার শব্দ গঠন করতে হবে এখানে। এই যেরকম অবুর কি অজ, তাহলে অজ কি হবে? অজগর, অগর, অজগর। এখানে লিখুন অজগর, এই অজগর। লেখা হয়েছে, পড়ুন তো একটু। অজগর কোথায়? অজগর লেখেননি? গর, অগর, অজগর। গর, অগর। মাথার মাত্রা ভালো করে লিখবেন। অজগর। তারপরে বানান করুন। জনগণ বলেছি না, ভেঙে ভেঙে উচ্চারণ করবেন। তাহলে অজগর বলুন, দশরথ, জনগণ, দমকল। মনে থাকবে? অন্য খাতায় কি কাজ রয়েছে বার করুন দেখি। হ্যাঁ শোনা, বইয়ের ড্রয়িং দিয়েছে, এই ড্রয়িংটা আপনার হয়ে গেলে ছুটি, ঠিক আছে? সুন্দর করে কমপ্লিট করে আমাকে দেখাবেন। দুটোই কমপ্লিট করুন, হয়ে গেলে আমাকে দেখাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, অবশেষে সোনার সব খাতার কাজগুলো কমপ্লিট করিয়ে নেওয়ার পরে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ব্লগ আমাদের এটুকুই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।